আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল সকাল আমি উঠে বসছি রান্না করার জন্য। আর ভেবে ফেললাম যে আমি কি রান্না করব। তারপর চলে গেলাম ফ্রিজের কাছে, দেখি ফ্রিজের মধ্যে কি আছে। গিয়ে দেখলাম এখানে অনেক অন্ধকার, কারণ সবাই ঘুমাইছে। তা আমি বেশি লাইট না জ্বালিয়ে অন্ধকারের মধ্যে কাজগুলো করলাম। তো দেখি যে এক টুকরো মাংস পিস আছে। তো আমি ভাবলাম এটাকে ভেজাই। তারপর ফ্রিজটা বন্ধ করে দিলাম। এরপর একটা বল নিয়ে নিলাম। তারপর চলে গেলাম পানির কাছে, পানি ছেড়ে দিলাম। তারপর মাংসের টুকরোটা প্যাকেট খুলে তারপর ভিজিয়ে ফেললাম। খুব বেশি মাংস ছিল না, তো একটা রানের সাইজ ছিল। সেটাকে ভালোভাবে আমি ভিজিয়ে নিলাম। তারপর ট্যাপটা বন্ধ করে দিলাম। তারপর আমার রান্নাঘরের জানালাটা খুলে দিলাম আর ঝামা নিয়ে আসলাম চুলা পরিষ্কার করার জন্য। এখন আমি ঝামাতে চুলা পরিষ্কার করতেছি, ঘষা ঘষা মাজা করলাম। পরিষ্কার না হলে আবার রান্না বান্না করা যায় না। তো আমি সপ্তাহে 2-3 দিন চুলা পরিষ্কার করি। তারপর নিয়ে নিলাম এক গ্লাস ভাত, কারণ আমরা দুজন মানুষ খাবো, সেই জন্য ওরকম ভাত রান্না করি না। এর মধ্যে ভাত বলকে সেটাতে আমি পেঁয়াজটা কেটে নিলাম। আজকে আপনাদেরকে আমি কি রান্না করে দেখাই সেটাই দেখুন। এরপর ঝুড়ির মধ্যে থেকে আমি কি রান্না করবো ভাবতেছিলাম, দেখলাম সয়াবিন। তো সয়াবিনটাই রান্না করে দেখাবো আজকে আপনাদেরকে। দেখুন, অনেকগুলো সয়াবিন আছে। এরপর নিলাম তেজপাতা, গরম মশলা। এরপর চুলাটা অন করে দিলাম। এরপর কিছু পানি নিয়ে নিলাম। সয়াবিনগুলো এই গরম পানির মধ্যে ভিজিয়ে ধুতে হবে, সেই জন্য কিছুক্ষণ পানি হালকা গরম হলে ওইটার মধ্যে সয়াবিনের প্যাকেটটা ছিঁড়ে তারপর ওটার মধ্যে দিয়ে দেবো। এখন 2 মিনিটের মতো জাল হবে। এর ভিতরে আমি দিয়ে দিলাম লবণ। এরপর আমি হাতটা ধুয়ে নিলাম। এরপর আমি যে মাংসের টুকরোটা আপনাদেরকে দেখাইছিলাম সেই টুকরোটার আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর সয়াবিনটা যাতে করে পানিগুলো সব সয়াবিনের মধ্যে ঢুকে, গরম পানিগুলো, নয়তো বালি থেকে যাবে। এরপর আমি সয়াবিনগুলো নামিয়ে নিলাম। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ওইগুলোকে পরিষ্কার করে আনছি। কড়াইটাও ধুয়ে নিছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। এখন ওই সয়াবিনগুলো ভাজবো। ওই যে সয়াবিনটা আমি উঠাই রাখছিলাম, ধুয়ে রাখছিলাম, সেগুলো চিপকায় যাতে করে তেলের মধ্যে কোনো পানি না দেওয়া হয়, নয়তো পানি দিলে চিটচিট করে ফুটবে। সেই জন্য ভালো করে চিপকায় তারপরে আমি তেলে ভেজে নিলাম। দেখুন কি সুন্দর, যতক্ষণ না হালকা লাল লাল কালার আসবে ততক্ষণ ভাজতে হবে। এরপরে ভেজে আমি একটা বলে উঠায় রাখলাম। এরপর দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ আর ওই তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর বাটা মশলা এখানে ছিল হইতেছে লাল মরিচ, শুকনো মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, আদা। আর এখানে হচ্ছে হলুদ আর হইতেছে ধনের গুঁড়া। দেখুন আমার ভুনাটা হয়ে আসছে। এখন দিয়ে দিলাম মাংস আর আলু। এরপর এটা একটু কষাবো। কষানোর পর দিয়ে দিব হচ্ছে সোয়াবিন। এই যে আমার সোয়াবিন দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমার বাসায় বাজার চলে আসছে, দেখা যাক কি কি বাজার আছে। এই হচ্ছে কলমি শাক, একটা মুরগি, তারপর হইতেছে ধুন ডাল। দেখি এটার ভিতরে কি কি আছে। এবার আমি সবগুলো বাজার টেনে নিলাম। দেখলাম বেগুন, ধুন ডাল, ঢেঁড়স। আমার বাসায় আরো বাজার আছে, কিন্তু যে কাঁচা বাজার ছিল, কিন্তু যে মাংস ছিল না। তারপর আমার রান্না হয়ে গেছে। দেখুন আমি আমার বাচ্চাটাকে খাওয়ানোর জন্য বসে পড়ছি। দেখি ও কি বলে। হুম, আমি ওকে জিজ্ঞাসা করলাম, বলো তোমার কেমন লাগতেছে। তারপর ও আমাকে লাইক দেওয়ার বদলে টু দেওয়া খাইতেছিল।